আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হতে পারেন ভোর নাগাদ। দেশবাসীর দোয়া কামনা। আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। মহাসচিব জানালেন, এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা নেই। বাকি ২৮টি ৬৪ জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ। হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ। বৈধতা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মধ্যরাত বা ভোরে তাকে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সফর সঙ্গে আরও ১৭ জন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার বিষয়ে আশাবাদী তার ব্যক্তিগত চিকিৎসক। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যার চিকিৎসায় নিয়োজিত আছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ও চীনের ১০ জনের মেডিকেল টিম হাসপাতালে খালেদা জিয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বুধবার রাতেই রিচার্ড বেলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার পরামর্শ দেন। ১২ দিন ধরে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানান, লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে। ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসের জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন পুত্রবধূ শামিলা রহমান, ৭ জন চিকিৎসক, 2 জন বিএনপি নেতা, 2 জন গৃহপরিচারিকা সহ 18 জন। দীর্ঘ যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদ। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই উনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন, এ আশাবাদ ব্যক্ত করছি। আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স, এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। সুতরাং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, 3 বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ডাক্তার জাহিদ হোসেন। অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা জানাই। এর আগে যমুনা টেলিভিশনকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়াকে বিদেশে নিতে রয়্যাল অ্যাম্বুলেন্স দিচ্ছে কাতার। বেগম খালেদা জিয়া কাতার এয়ারওয়েজে অ্যাম্বুলেন্সে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে সকালে। অলরেডি কাতার সরকার অ্যাপ্রুভ করছে অ্যাম্বুলেন্স আসার জন্য। লন্ডনে যাবেন, লন্ডন ব্রিজ হসপিটালে। গত 23 নভেম্বর হার্ট ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অভ্যুত্থান পরবর্তী সময়ে চলতি বছরের 8 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান। খানিকটা সুস্থতা নিয়ে প্রায় 4.5 মাস পর দেশে ফিরে পান জনতার অকুণ্ঠ ভালোবাসা। এবার তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন সারা দেশে ছড়িয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। অবশেষে বিদেশেই উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি। তখন দেশে অগণিত নেতাকর্মী আর সাধারণ জনগণ আছেন স্রষ্টার কাছে তার সুস্থতা কামনায়, প্রার্থনায়।
এরশাদ, প্রথম বিষয় হচ্ছে সদস্য সংখ্যা বাড়বে কিনা সেটি তো আসলে আশঙ্কা নয় বরং সম্ভাবনার জায়গা। সেই সম্ভাবনার কথা আমরা এখনো জানতে পারিনি, যদিও শুরুতে যেই হিসেবটি বলা হয়েছিল সেই হিসেব 1-2 জন করে এরই মধ্যে বেড়ে এই মুহূর্তে বোধহয় 18 জনে এসে ঠেকেছে। তবে সফর সঙ্গী তো মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে খালেদা জিয়া যাচ্ছেন, এটি একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্থাৎ এই যেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, গতকাল কিংবা পরশু কিংবা তার আগের দিন, এই যে 3-4 দিন ধরে আমরা কিন্তু এই কথাটিও বলতে পারিনি। অর্থাৎ সংবাদকর্মী যারা এভারকেয়ার হাসপাতালের বাইরে দাঁড়িয়ে এই যে লম্বা সময় ধরে পুরো খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, সেই সময় আমরা কেউই আসলে কোনোভাবেই নিশ্চিত ছিলাম না যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যেতে পারে। বরং চিকিৎসক এজেডএম জাহিদ বারবার করে ব্রিফিংয়ে বলছিলেন যে তাকে কোনোভাবেই এই মুহূর্তে বিদেশে নেওয়া সম্ভব না, কারণ তার শারীরিক অবস্থা সেই রকম ভীষণ রকম খারাপের দিকে ছিল। কিন্তু সেই খারাপের দিক থেকে আজকে যখন এই ঘোষণাটি এলো যে তাকে বিদেশে নেওয়া হচ্ছে, অর্থাৎ লন্ডনে তাকে আবারও নেওয়া হচ্ছে, যেই লন্ডনে তিনি এই বছরের শুরুতে একবার গিয়েছিলেন, দীর্ঘদিন থেকে সেখান থেকে চিকিৎসা নিয়ে বেশ একটি ভালো অবস্থায় তিনি দেশে ফিরেছিলেন, তাকে আবারও সেই লন্ডনে নেওয়া হচ্ছে যেখানে কিনা তার বড় ছেলে তারেক রহমান রয়েছেন। অর্থাৎ এই রকম একটি পরিস্থিতি যখন কিনা ডাক্তার বলছেন, অর্থাৎ একটি সুস্পষ্ট বার্তা যে এমন একটি পরিস্থিতিতে তিনি আছেন যে তাকে এই মুহূর্তে আসলে বিদেশে নেওয়া সম্ভব। অর্থাৎ সেই সম্ভব হওয়ার যে ব্যাপারটি সেটি আজকে চিকিৎসক জানিয়েছেন, এবং আজকে মধ্যরাত থেকে ভোর, অর্থাৎ এই পুরো সময়টির মধ্যে যে কোনো সময় তাকে বিদেশে নেওয়া হতে পারে, এবং কোন প্রক্রিয়ায় নেওয়া হবে সেটি আমরাও আসলে জানার চেষ্টায় রয়েছি এই হাসপাতালের সামনে। হ্যাঁ, আমি যতটুকু এখন পর্যন্ত যে ইনফরমেশনটা পেয়েছি সেটা হচ্ছে লন্ডন ব্রিজ হাসপাতালেই বেগম জিয়াকে ভর্তি করা আছে, যেটা হচ্ছে লন্ডন ব্রিজটা হচ্ছে বেসিক্যালি টেমস নদীর পাশেই, যেটা ওয়েস্টমিনস্টার পাশেই লন্ডন ব্রিজটা, লন্ডন ব্রিজের পাশে হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটালটা, সেখানে ভর্তি করা হচ্ছে বেগম জিয়াকে, যেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আধুনিক চিকিৎসা সেবা যে এই হাসপাতালে দেওয়া হয়। এবং পাশাপাশি সবচেয়ে বিশেষজ্ঞরা, যে আন্তর্জাতিক মানের যে বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞরা সে কিন্তু সেই লন্ডন হসপিটালেই সেবা দিয়ে থাকে। সেটা প্রায় 160 শয্যা বিশিষ্ট এই হসপিটালটি, এবং প্রায় 22টি আছে আপনার এই আইসিইউ আছে, পাশাপাশি প্রায় 10টি অপারেশন থিয়েটার আছে, যেখানে সবগুলোই এই হাসপাতালটা কিন্তু এখানে বড় বড় অনেক গুণী মানুষ এখানে চিকিৎসা নিয়েছেন, এবং সবচেয়ে অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলো সেখানে রয়েছে, যেখানে আপনার যে কিডনি রোগ থেকে শুরু করে লিভার সিরিজ থেকে শুরু করে আপনার হার্ট থেকে শুরু করে বিভিন্ন রোগের কিন্তু সর্বোচ্চ সেবাটা কিন্তু লন্ডন ব্রিজ হসপিটালে দেওয়া হয়। লন্ডন ব্রিজ হসপিটালে ধারণা করা হচ্ছে আগামীকাল শুক্রবার, লন্ডন সময় শুক্রবার হয়তো বিকাল নাগাদ বেগম বাপ্তা চেয়ারম্যান বেগম খালেদা জিয়া পৌঁছতে পারবেন। ইতিমধ্যে আমরা শুনেছি, আপনি জানেন যে ডক্টর জুবাইদা রহমান উনি অলরেডি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই ইনফরমেশন আমরা পেয়েছি। তবে এখনো সোর্স যতটুকু এখনো কনফার্ম না, বাট আমরা অনেকের কাছে লন্ডন গিয়ে অনেকের কাছে শুনতে পেয়েছি উনি সকালেই রওনা দিয়েছেন যে বেগম জিয়াকে আনার জন্য বাংলাদেশে উনি অলরেডি যাচ্ছেন। উনি পৌঁছলে কিন্তু বেগম জিয়াকে হয়তো শুক্রবার সকাল নাগাদ এবং লন্ডন সময় রাত 12টার দিকে হয়তো ওনাকে নিয়ে আসার পর্যায়ে পড়বে। এই তথ্যটা আমরা এখন পর্যন্ত পেয়েছি। আপনি জানেন গত জানুয়ারি 7 জানুয়ারি লন্ডনে এসেছিলেন। এদিকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাল দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 7 থেকে 13